বিয়ে বহু সংস্কৃতিতে বহুভাবে চর্চিত, রূপান্তরিত। বিশেষ করে এই বাংলায় বিয়েকে পবিত্র বন্ধন হিসেবে বিবেচনা করে। বিয়ে একজন দম্পতির জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন, একটি বড় উৎসব হিসেবে উদযাপিত হয় যেখানে দুজন আত্মার মিলন ঘটে। এই বিয়ে কারো জন্য আশীর্বাদ, আবার কারো জন্য হয় চ্যালেঞ্জ। দেশে দেশে, জাতিতে জাতিতে, স্থান, পরিবেশ ও পরিস্থিতি ভেদে বিয়ের নিয়ম কানুন সবকিছুই বদলে যায়। খণ্ডকালীন এরকমই এক অদ্ভুত বিয়ের সুযোগ মিলছে ইন্দোনেশিয়ায়, যা শুধুমাত্র ভ্রমণ বিলাসী ট্যুরিস্টদের জন্য। এই বিয়েতে কোনো প্রতিশ্রুতি নেই, অঙ্গীকার নেই, বন্ধনও নেই। আনন্দ আর বাসনা বিলাসী এ সম্পর্কের মূল উদ্দেশ্য। বিয়ের আয়ু 5 থেকে 7 দিন। বিয়ে মিটলে মোটা অঙ্কের টাকা মেলে নববধূর। এই প্রথা পর্যটকদের সঙ্গে স্থানীয় নারীদের অস্থায়ীভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ করে, যা পর্যটকদের বিয়ের স্বাদ নেওয়ার সুযোগ এনে দেয়। অস্থায়ী এই বিয়ে প্লেজার ম্যারেজ নামে পরিচিত। সম্প্রতি বেশ আলোচনায় উঠে এসেছে এই বিয়ে। ইন্দোনেশিয়ার বিভিন্ন গ্রামে হঠাৎই এমন বিয়েতে আবদ্ধ হতে শুরু করেছেন সেখানকার মেয়েরা। শুধু তাই নয়, লস অ্যাঞ্জেলেস টাইমস এর একটি প্রতিবেদন বলছে ওই ধরনের বিয়েকে কেন্দ্র করে এক বিশেষ ধরনের পর্যটনও শুরু হয়েছে ইন্দোনেশিয়ার গ্রামগুলোতে, যা চাঙ্গা করতে শুরু করেছে দেশের অর্থনীতিকে। প্লেজার ম্যারেজ, বাংলায় যাকে বলা যেতে পারে প্রমোদ পরিণয়। সাধারণত গ্রামে আসা কোনো পর্যটক স্থানীয় মহিলার সঙ্গে ওই ধরনের প্রমোদ পরিণয়ে আবদ্ধ হয়। তার বিনিময়ে তিনি ওই মহিলার পরিবারকে দেন পণ। মোটা অঙ্কের অর্থের বিনিময়ে স্ত্রীর সঙ্গে যাবতীয় বৈবাহিক সম্পর্কে লিপ্ত হওয়ার অধিকার থাকে তার। তারপরে একটা সময় ভিসার মেয়াদ শেষ হলে আপন দেশে ফিরে যান পর্যটকরা। বিয়ের সম্পর্কও যায় চুকে বুকে। ইন্দোনেশিয়ার নারীরা এই অস্থায়ী বিয়ের জন্য মোটা অঙ্কের টাকার বিনিময়ে রাজি হন, বিশেষত পরিবারকে সহায়তা করার জন্য। প্রতি বিয়ে থেকে একজন তরুণী 25,000 থেকে 40,000 টাকা আয় করতে পারেন। অস্থায়ী বিয়ের মাধ্যমে নিজের খরচ, এমনকি পরিবারের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিচ্ছেন সে দেশের তরুণীরা। ফলে গ্রামাঞ্চলের অর্থনীতিতে ব্যাপক পরিবর্তন এসেছে। অস্থায়ী বিয়েতেই আপাতত অর্থনৈতিক সংকটে ভোগা ইন্দোনেশিয়ার মহিলারা বেঁচে থাকার উপায় খুঁজছেন। সম্প্রতি এই প্রথাটি জনপ্রিয় হয়ে ওঠার কারণে অনেক সংস্থা গজিয়ে উঠেছে, যারা কমিশনের মাধ্যমে এই বিয়ের ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে। ইন্দোনেশিয়ার এক তরুণী অস্থায়ী বিয়ে নিয়ে মন্তব্য করতে গিয়ে বলেন, এই ধরনের পর্যটকদের সঙ্গে 15 বারের বেশি বিয়েতে আবদ্ধ হয়েছেন তিনি। তার প্রথম স্বামী ছিলেন 50 বছর বয়সী সৌদি আরবের পর্যটক। প্রথম বিয়ের জন্য 71,000 টাকা চুক্তি হলেও তার অর্ধেক টাকা হাতে পেয়েছিলেন। বাকি টাকা দিয়ে দিতে হয় মধ্যস্থতাকারী সংস্থাকে। প্রতি বছর বহু পর্যটক ইন্দোনেশিয়ায় আসেন কেবল অস্থায়ী স্ত্রীর অভিজ্ঞতা নেওয়ার জন্য। উল্লেখ্য, ইন্দোনেশিয়ার আইনে চুক্তিভিত্তিক বিয়ে অবৈধ, তবে কঠোর নিয়ন্ত্রণের মাধ্যমে প্লেজার ম্যারেজ একটি সমৃদ্ধশালী শিল্পে রূপ নিয়েছে। রিফাত আরা ইসলাম, 21 সংবাদ।